সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি আফগানি এগ কারি। একটা কড়াইতে কিছুটা জল হালকা গরম করে 4টে ডিম দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে ঠান্ডা জলে দিয়ে দেব। ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের মধ্যে যাতে ভালোভাবে মশলা ঢুকতে পারে তার জন্য ডিমগুলোকে ছুরির সাহায্যে হালকা করে চিড়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন ও অল্প গোলমরিচের গুঁড়ো। এগুলোকে ডিমের মধ্যে আলতো হাতে মাখিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে একদম হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব 4 থেকে 6টা রসুনের কোয়া, 5-6টা টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কাজু। এগুলোকে 1 থেকে 2 মিনিট কড়াইতে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো হালকা নেতিয়ে পড়বে তখন দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণ জল। ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। পেঁয়াজ ও বাকি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই সব কিছু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে ট্রান্সফার করব। আর সাথে দেব বেশ কিছুটা ধনেপাতা। এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর হাফ চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে এলে দিয়ে দেব অল্প গোটা গরম মশলা। দিয়ে দেব বানিয়ে রাখা মশলাটা। মশলাটা ভালো মতো করে মিশিয়ে নেব এবং 5 থেকে 7 মিনিট মশলাটা কষিয়ে নেব। যখন দেখবে মশলা থেকে এরকম তেল ছাড়ছে এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, একদম অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প চিনি। এই সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 3 চামচ ফ্যাটানো টক দই। দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টক দই থেকে তেল ছাড়ে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব অল্প জল। ঢাকা দিয়ে গ্রেভিটা ঘন হতে দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো, সামান্য কস্তুরি মেথি, সামান্য ধনেপাতা কুচি আর 1.5 চামচ ফ্রেশ ক্রিম। এই সব কিছু একসাথে মিশিয়ে নিলেই রেডি আফগানি এগ কারি।